তৃণমূলের সভা, কিন্তু সেখানে শুভেন্দু জিন্দাবাদ বলা হচ্ছে। বিরুলিয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা, তৃণমূলের সভায় শুভেন্দু জিন্দাবাদ স্লোগান। বাঙালি অস্মিতা ইস্যুতে তৃণমূলের সভা, আর সেখানেই শুভেন্দু নামে চলছে স্লোগান। তৃণমূলের সভা, আর সেখানেই শুভেন্দু জিন্দাবাদ এই স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নমস্কার। যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা জানবো বিষয় নিয়ে কথা বলবো। কিরণ মান্না আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। কিরণ, আজব কাণ্ড, তৃণমূলের সভা আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর তারপরেই নাম আসছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ দেখো, বিরুলিয়াতে একটি সভা সংগঠিত করেছিল তৃণমূল কংগ্রেস, যেখানে কিনা প্রায় 1000 কর্মী সমর্থক প্রত্যেকে ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা মহাদেব বাবু, তিনি বক্তব্য রাখতে গিয়ে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে তিনি স্লোগান দিয়ে দেন। এই স্লোগান দেওয়ার পর তারপর সেখানে শোরগোল পড়ে যায় এবং অস্বস্তি বাড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে। কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপি। এই নিয়ে নন্দীগ্রাম, যেটা শুভেন্দু অধিকারী নির্বাচনী ক্ষেত্র, সেই নির্বাচন ক্ষেত্রে নন্দীগ্রামের মতো জায়গায় একটা যথেষ্ট রাজনৈতিক শোরগোল পড়ে গেছে। এই নিয়ে শাসক বিরোধী দলের মধ্যে যথেষ্ট চাপানুতরও তৈরি হয়েছে। যিনি এই স্লোগান তুলছেন তার বক্তব্য কি ছিল? তিনি যেটা জানিয়েছেন তার দলীয় মহলে, যে স্লিপ অফ টাং, অর্থাৎ কোনো কারণে জিত থেকে বেরিয়ে গেছে, যেহেতু শুভেন্দুবাবু দীর্ঘদিন তাদেরই নেতৃত্ব ছিলেন, সেই অভ্যেস থেকে বলে ফেলেছেন, তিনি সেটাকে প্রত্যাহার করেছেন পরে। ধন্যবাদ কিরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।